গুড মর্নিং স্টুডেন্ট, আমাদের সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের 6th সেমিস্টারে যারা রয়েছো, মেজর এডুকেশন নিয়েছো, তাদের লাস্ট মিনিট এবং সুপারফাস্ট সাজেশন নিয়ে আমরা একসাথে আলোচনা করছি। তোমরা জানো আমাদের প্রশ্ন আমরা যেগুলো বলি এর বাইরে কোনো প্রশ্ন থাকে না, এ বছরও তার ব্যতিক্রম হবে না। তোমরা যারা আমাদের গ্রুপ চ্যানেলে রয়েছো তোমরা বন্ধুবান্ধবকে জানিয়ে দেবে, এবং তোমরা যারা ভাবছো যে আমাদের কাছ থেকে নোটসপত্রগুলো সংগ্রহ করবে, তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করো। খুব সামান্য অর্থের বিনিময়ে তোমরা এই নোটসগুলো সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তাহলে 6th সেমিস্টারে মেজর এডুকেশনে তোমরা জানো তোমাদের পেপার রয়েছে, 4টি পেপার রয়েছে। তাহলে আমি আজকে প্রথম পেপারটা নিয়ে আলোচনা করছি। মান 12-র জন্য জাস্ট আমি তোমাদেরকে 5টা প্রশ্ন বলছি। এই 5টা প্রশ্নর মধ্যেই তোমাদের 101% দুটো প্রশ্ন থাকবে। তাহলে কি কি পড়বে? প্রথম প্রশ্ন তোমরা পড়বে 12-র জন্য, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ কারিকুলাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ কারিকুলাম। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, ডিসকাস দ্য বেস অফ কারিকুলাম ফিলসফিক্যাল অ্যান্ড সোশ্যালজিক্যাল। অর্থাৎ কারিকুলামের যে বেস রয়েছে তার ফিলসফিক্যাল অ্যান্ড সোশ্যালজিক্যাল যে বেসটা রয়েছে সেটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন কি পড়বে, ডিসকাস দ্য মেন রেকমেন্ডেশন অফ NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। যথেষ্ট ইম্পর্টেন্ট VVI প্রশ্ন, এই প্রশ্নটা চোখ বন্ধ করে মুখস্থ করো। ডিসকাস দ্য রেকমেন্ডেশন অফ NCF 2005। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, ডিসকাস দ্য রেকমেন্ডেশন অফ NCF 2009। এই যে দুটো প্রশ্ন বললাম লিখে রাখো, একটা প্রশ্ন পরীক্ষায় চলে এসেছে, থাকবেই। ডিসকাস দ্য রেকমেন্ডেশন অফ NCF 2005 আর ডিসকাস দ্য রেকমেন্ডেশন অফ NCF 2009। 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্টিটিউশনস। অর্থাৎ পাঠ্যক্রম কিভাবে তৈরি করার নীতিগুলো। তাহলে আমরা 5টা প্রশ্ন বললাম। প্রথম নেচার স্কোপ পড়ছো, তারপরে ফিলসফিক্যাল অ্যান্ড সোশ্যালজিক্যাল বেস পড়ছো, NCF 2005 পড়ছো, NCF 2009 পড়ছো, আর কারিকুলাম কনস্টিটিউশন পড়ছো। এই 5টা পড়লেই 12-র জন্য তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। মান 6-এর জন্য তোমাদের লিখতে হয় 4টা, 6টা প্রশ্ন থাকে। আমি 7টা প্রশ্ন তোমাদের বলছি। কি কি প্রশ্ন পড়বে? রাইট এ শর্ট নোট রিলেশন বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস। 101% এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের 6-এর জন্য থাকবে। ডিসকাস দ্য রিলেশন বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, রাইট এ শর্ট নোট সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলাম। যে কারিকুলামের যে বেস রয়েছে সেই সাইকোলজিক্যাল বেসটা পড়বে। 3 নম্বর প্রশ্ন, রাইট এ নোট ফর্মেটিভ এভলিউশন ইন কারিকুলাম। এই যে ফর্মেটিভ এভলিউশন রয়েছে এটা সম্পর্কে বিস্তারিত পড়ো। এই ফর্মেটিভ এবং সামারেটিভ এভলিউশন এটাও 12তে আসতে পারে। আমি 6-এ বললাম, দুটো আলাদা আলাদা পড়ে যাবে, যে ফর্মেটিভ এভলিউশন কারিকুলাম আর সামারেটিভ এভলিউশন কারিকুলাম। এই প্রশ্নটারে যদি ডিফারেন্স দেয় তাহলে ফর্মেটিভ এবং সামারেটিভ পড়লে তোমরা ডিফারেন্সটা অবশ্যই পারবে। তাহলে আমরা কারিকুলামের ফর্মেটিভ এবং সামারেটিভ চোখ বন্ধ করে মুখস্থ করে পরীক্ষায় থাকছে। রাইট এ শর্ট নোট ইম্পর্টেন্ট অফ কারিকুলাম এভলিউশন, যে পাঠ্যক্রমের মূল্যায়নের গুরুত্ব পড়বে। নেক্সট প্রশ্ন, রাইট এ শর্ট নোট হিলডা টাবা মডেল। বা এই প্রশ্নটা ঘুরে আসতে পারে যে রাইট এ শর্ট নোট ওয়ান টেকনিক্যাল মডেল। একটা টেকনিক্যাল মডেল নিয়ে আলোচনা করে, সেটা তোমরা অবশ্যই হিলডা টাবা মডেলটা মুখস্থ করবে। অনেকগুলো মডেল রয়েছে, তোমরা হিলডা টাবাটা পড়ো, হিলডা টাবাই থাকবে। রাইট এ শর্ট নোট ডেলিভারেশন মডেল। যদি বলে একটা নন টেকনিক্যাল মডেল, তাহলে এই নন টেকনিক্যাল মডেলটা হচ্ছে ডেলিভারেশন মডেল। তাহলে আমাদের 6-এর জন্য আমি 7টা প্রশ্ন বলে দিলাম, ইম্পর্টেন্টগুলো কোনগুলো বলে দিলাম। কারিকুলাম সিলেবাস, সাইকোলজিক্যাল বেস, ফর্মেটিভ এভলিউশন, সামারেটিভ এভলিউশন, ইম্পর্টেন্ট অফ কারিকুলাম এভলিউশনস, হিলডা টাবা মডেল, ডেলিভারেশন মডেলস। এবং মান 3-এর জন্য কি পড়বে? দেখো 12 এবং 6-এর প্রশ্নগুলোর মধ্যে থেকেও মান 3-এর প্রশ্ন থাকতে পারে। তাছাড়াও তোমরা পড়বে মিনিং অফ কারিকুলাম এভলিউশন, কনসেপ্ট অফ কারিকুলাম থিওরিজ। 4 নম্বর প্রশ্ন পড়বে, ডিফারেন্স বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস। এই 4টা প্রশ্ন বাইরে তোমরা বড় প্রশ্নগুলোর মধ্যেই পড়ে নিচ্ছ। যেমন NCF 2005 কি, তোমরা বড়তে পড়ছো, 3-এ বলতে পারে। NCF 2009 কি, সামারেটিভ এভলিউশন কি, ফর্মেটিভ এভলিউশন কি, এগুলো বড় প্রশ্নগুলোও 3-এ আসতে পারে। আমরা বড়গুলো যদি ভালো করে পড়ি 3-এর প্রশ্ন তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই সাজেশনটা তোমাদের নোটস সহকারে পাবার জন্য আমাদের দেওয়া নম্বরগুলোতে তোমরা যোগাযোগ করবে। আমাদের সেন্টারের যে নম্বরস রয়েছে সেখানে তোমাদের সাজেশন নোটস প্রোভাইড করা হবে। আমাদের এখানে মেজর মাইনর প্রত্যেকটা কোর্স করানো হয়। তো
তো আজকে আমাদের মেজর 13 পেপার কমপ্লিট হলো। ধীরে ধীরে আমি প্রত্যেকটা পেপার নিয়ে আমরা খুব শীঘ্রই আলোচনা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।